ইনসাইট বিয়ন্ড দ্য হেডলাইন আপনাকে স্বাগত জানাচ্ছে আজকের ভিডিওতে। আজকে কথা বলবো ডিজিটাল কারেন্সি বনাম প্রথাগত ব্যাংক। টাকার ভবিষ্যৎ আসলে কোথায়? চলুন জেনে আসি বিস্তারিত। কল্পনা করুন এমন একটি সকাল যখন আপনি ঘুম থেকে উঠে দেখলেন আপনার মানিব্যাগটি খালি, কিন্তু তাতে আপনার কোনো দুশ্চিন্তা নেই। আপনি বাজারে গেলেন, কেনাকাটা করলেন, এমনকি কফি শপে আড্ডাও দিলেন, কিন্তু পুরো সময়ে আপনি একবারের জন্য কোনো কাগজের নোট স্পর্শ করলেন না। হয়তো আপনি বলবেন এটা তো এখনই হচ্ছে কার্ড বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, কিন্তু আমি যদি বলি অদূর ভবিষ্যতে আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্টেরই প্রয়োজন হবে না। এমনকি যে নোটগুলো আমরা পকেটে নিয়ে ঘুরি সেগুলো জাদুঘরের শোপিস হয়ে যাবে। টাকার এই যে হাজার বছরের ইতিহাস, বিনিময় প্রথা থেকে স্বর্ণ আর স্বর্ণ থেকে কাগজ, সেই ইতিহাসে এখন সব থেকে বড় ভূমিকম্প হতে যাচ্ছে। একদিকে আছে কয়েকশো বছরের পুরনো প্রথাগত ব্যাংকিং ব্যবস্থা, আর অন্যদিকে আছে অদৃশ্য কোডিংদের তৈরি ডিজিটাল কারেন্সি। এই দুয়ের লড়াইয়ে কে জিতবে, আর আপনার জমানো টাকার ভবিষ্যৎ আসলে কোন দিকে যাচ্ছে? আজকের হেডলাইনের বাইরে গিয়ে আমরা এই আর্থিক বিপ্লবের একদম গভীর ইনসাইট খুঁজে নিয়ে আসবো। প্রথাগত ব্যাংকের আধিপত্য। আমরা যখন ব্যাংকের কথা ভাবি আমাদের মাথায় একটি নিরাপদ ভবনের ছবি আসে যেখানে আমাদের টাকা রাখা আছে। কয়েক শতাব্দী ধরে এই ব্যাংকগুলোই ছিল বিশ্ব অর্থনীতির মেরুদণ্ড। ব্যাংক মূলত কাজ করে বিশ্বাসের উপর ভিত্তি করে। আপনি আপনার কষ্টার্জিত টাকা ব্যাংকে রাখেন কারণ আপনি বিশ্বাস করেন তারা একটি সুরক্ষিত রাখবে। ব্যাংক সেই টাকার ব্যবহার করে অন্যকে ঋণ দেয় এবং সেখান থেকে লাভ করে। এই পুরো প্রক্রিয়াটি একটি কেন্দ্রীয় ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়, যাকে আমরা সেন্ট্রাল ব্যাংক বলি। কিন্তু এই ব্যবস্থার মধ্যেও কিছু সীমাবদ্ধতা আছে। আপনি যখন এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠাতে যান তখন মাঝখানে অনেকগুলো মাধ্যম কাজ করে এবং প্রতিটি ধাপে আপনার টাকা থেকে কিছু অংশ কেটে নেওয়া হয়। এছাড়া মুদ্রাস্ফীতির কারণে আপনার ব্যাংকে রাখা টাকার মান প্রতিনিয়ত কমতে থাকে। প্রথাগত ব্যাংকগুলোর একটি বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে এখন, কারণ তারা ডিজিটাল যুগের গতির সাথে তাল মিলাতে হিমশিম খাচ্ছে। মানুষ এখন চায় তাৎক্ষণিক সমাধান, কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই। এই সুযোগটি নিতে চাইতেছে ডিজিটাল কারেন্সি। এই সেগমেন্টে আমরা জানবো ডিজিটাল কারেন্সির উত্থান কিভাবে হয়েছে এবং বিটকয়েন সম্পর্কে। 2009 সালে যখন বিটকয়েন প্রথম বাজারে আসে তখন একে অনেকেই পাগলামি বলে উড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আজ সেই পাগলামি বিশ্ব অর্থনীতির ভিতর নাড়িয়ে দিচ্ছে। ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টোকারেন্সির মূল জাদুকরী শক্তি হলো ব্লকচেন। সহজ কথায় এটি এমন একটি লেজার বা হিসাবের খাতা যা পৃথিবীর হাজার হাজার কম্পিউটারে ছড়িয়ে আছে। এখানে কোনো সেন্ট্রাল ব্যাংক নেই, কোনো মালিক নেই। আপনি যখন কাউকে টাকা পাঠান সেই তথ্যটি নেটওয়ার্কের সবাই দেখতে পায়, কিন্তু কেউ তা বলতে পারে না। এটি প্রথাগত ব্যাংকিং এর ঠিক উল্টো। একে বলা হয় ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স। মানুষ কেন এর প্রতি আগ্রহী হচ্ছে? কারণ এখানে টাকা পাঠাতে কোনো থার্ড পার্টির প্রয়োজন নেই, খরচ খুবই কম এবং এটি অত্যন্ত দ্রুত। কিন্তু মুদ্রার অন্য পিঠেও আছে। বিটকয়েন বা এই ধরনের কারেন্সিগুলোর দাম এতটাই ওঠানামা করে যে একে সাধারণ লেনদেনের মাধ্যম হিসেবে ব্যবহার করা ঝুঁকিপূর্ণ। তবুও এটি প্রশ্নের উত্তর দিয়েছে, যদি প্রযুক্তি নিজেই টাকা নিয়ন্ত্রণ করতে পারে তবে আমাদের আর বিশাল বিশাল ব্যাংক ভবনের কি দরকার? সিবিডিসি বা সরকারি ডিজিটাল মুদ্রা। ডিজিটাল কারেন্সির এই জোয়ার দেখে সরকারগুলো কিন্তু হাত গুটিয়ে বসে। তারা বুঝতে পেরেছে যে ক্রিপ্টোকারেন্সি যদি নিয়ন্ত্রণহীনভাবে বাড়তে থাকে তবে দেশের অর্থনীতির উপর তাদের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। আর তাই তারা নিয়ে এসেছে সিবিডিসি বা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি। এটি বিটকয়েনের মতো নয়, তবে এটি আপনার দেশের পরিচিত মুদ্রারই ডিজিটাল রূপ, যা সরাসরি কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করবে। চীন ইতিমধ্যে ডিজিটাল ইউয়ান নিয়ে অনেক দূর এগিয়ে গেছে। ভারত, আমেরিকা এমনকি ইউরোপের দেশগুলো এটি নিয়ে কাজ করছে। সিবিডিসি চালু হলে প্রথাগত ব্যাংকগুলোর কাজ অনেক কমে যাবে। সরকার চাইলে সরাসরি আপনার ডিজিটাল ওয়ালেটে টাকা পাঠাতে পারবে, যার ফলে দুর্নীতি বা টাকা চুরির ভয় আর থাকবে না। কিন্তু এখানেই বড় আশঙ্কার জায়গাটি তৈরি হয়। যদি প্রতিটি লেনদেন সরাসরি সরকারি নজরদারিতে থাকে তবে আপনার ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসির কি হবে? টাকা যদি ডিজিটাল কোড হয়ে যায় তবে কি সরকার চাইলে এক ক্লিকে আপনার সম্পদ জব্দ করতে পারবে? এই সেগমেন্টে আমরা জানবো প্রাইভেসির সংকট ও সামাজিক প্রভাব। প্রথাগত ব্যাংকে আপনার লেনদেনের তথ্য ব্যাংকের কাছে থাকে, কিন্তু ডিজিটাল কারেন্সি যুগে এটি আরো গভীরে পৌঁছাতে পারে। সিবিডিসি বা সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি সরকারের হাতে এমন ক্ষমতা দেবে যা আগে কখনো ছিল না।
আপনি কখন কোথায় কত টাকা খরচ করেছেন, কি বই কিনেছেন বা কোন রাজনৈতিক দলকে সাহায্য করেছেন, সবকিছুই একটি কেন্দ্রীয় সার্ভারে জমা থাকবে। এই পদ্ধতি যদি কোনো স্বৈরাচারী সরকারের হাতে পড়ে, তবে তার সহজেই ভিন্ন মতাবলম্বীদের আর্থিক পথ তৈরি বন্ধ করে দিতে পারে। কাগজের নোটের একটি বড় গুণ হলো এটি অ্যানোনিমিটি বা পরিচয় গোপন রাখার ক্ষমতা। আপনি কাউকে 100 টাকা দিলে সেই টাকার গায়ে আপনার নাম ঠিকানা লেখা থাকে না, কিন্তু ডিজিটাল টাকার প্রতিটি সেন্টিমিটারে ট্র্যাক করা সম্ভব। তাই টাকার ভবিষ্যৎ লড়াইটি শুধু প্রযুক্তির নয়, এটি আমাদের ব্যক্তিগত স্বাধীনতাও বটে। আমরা কি দক্ষতার লোভে আমাদের সব গোপনীয়তা বিসর্জন দেব, নাকি আমরা এমন কোনো ব্যবস্থা চাইবো যেখানে প্রযুক্তির উৎকর্ষতা থাকবে আবার মানুষের স্বাধীনতা অটুট থাকবে? তার টাকার ভবিষ্যৎ আসলে কোথায়? তাহলে শেষ পর্যন্ত দাঁড়ায় টাকার ভবিষ্যৎ আসলে কোথায়? এটি কি প্রথাগত ব্যাংকের পতন ঘটাবে? সম্ভবত না, বরং এটি আমরা একটি হাইব্রিড ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি, যেখানে ব্যাংকগুলো নিজেদের বদলে ফেলবে এবং একটি ডিজিটাল ওয়ালেট হিসেবে কাজ করবে। কাগজের নোট হয়তো একদম হারিয়ে যাবে না, কিন্তু এর ব্যবহার অত্যন্ত সীমিত হয়ে পড়বে। আমরা এমন এক পৃথিবীতে প্রবেশ করছি যেখানে টাকা আর কোনো বস্তু নয়, বরং এটি তথ্যের একটি প্রবাহ বা ডাটা ফ্লো। তবে মনে রাখতে হবে, প্রযুক্তির কাজ হলো মানুষের জীবনকে সহজ করা, তাকে নিয়ন্ত্রণ করা নয়। টাকার বিবর্তন আমাদের শিখিয়েছে যে মাধ্যম যাই হোক না কেন, মানুষের বিশ্বাসই হলো আসল শক্তি। যে ব্যবস্থা মানুষের বিশ্বাস অর্জন করতে পারবে এবং তাদের স্বাধীনতাকে রক্ষা করতে পারবে, শেষ পর্যন্ত জয়ী তারাই হবে। আমরা আজ যে পরিবর্তনের সাক্ষী হচ্ছি তা হয়তো মানব ইতিহাসে অন্যতম বড় আর্থিক একটি বিপ্লব। হেডলাইনের বাইরে গিয়ে এই ইনসাইটগুলো আপনাদের সামনে তুলে ধরাই ছিল আমাদের আজকের উদ্দেশ্য। টাকার এই বিবর্তন নিয়ে আপনার ভাবনা কি? আপনি যদি ডিজিটাল কারেন্সিকে স্বাগত জানাতে প্রস্তুত হন, আপনি এখনো কাগজের নোটেই বেশি নিরাপদ বোধ করবেন। আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর বেল আইটি প্রেস করতে ভুলবেন না। আমরা নিয়মিত এমন সব বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হই, যা আপনার চিন্তার জগৎ থেকে আরো প্রসারিত করে। মনে রাখবেন, পৃথিবী দ্রুত পাল্টাচ্ছে এবং এই পরিবর্তনের সাথে সাথে খাপ খাইয়ে নেওয়াই হলো আসল বুদ্ধিমত্তার কাজ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন তথ্যের উপর, যা খবরের শিরোনামের চেয়েও গভীর। ভালো থাকুন, ইনসাইডের সাথে থাকুন।